নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুঃসাহসিক চুরি দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সিনেমা হল ডাঙ্গালপাড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে নানুরে পদযাত্রা ও পথসভা। অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার সিউড়ির তিলপাড়া ব্রিজ এলাকায়। দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিনেমা হল ডাঙ্গালপাড়ায় রাজু দাস নামে ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। জানা গেছে গত শুক্রবার ৩০শে মে রাজু দাস তার মেয়ের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গেছেন। বাড়িতে রাতের থাকার ব্যবস্থা করে গেছিলেন জানাশোনা এক ভাইকে। তিনি গতকাল মঙ্গলবার ৩রা জুন রাত্রে শুতে আসার সময় দেখেন যে বাড়ির বড় গেট ভেতর দিক থেকে লাগানো, এছাড়াও বাড়ির ভেতরের দরজা খোলা অবস্থায় রয়েছে। ভাঙা তালা ও কড়া চোরেরা সঙ্গে করে নিয়ে গেছে। চোরেরা দুটি আলমারি ভেঙেছে, যেখান থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে চোরেরা। প্রায় ২৬,০০০ টাকা, দুটি সোনার হার, আংটি, বাউটি, চুড়ি, কানের দুটি লকেট সবই স্বর্ণালঙ্কারে ছিল। পাশাপাশি বিছানা উলট পালট করে ছড়িয়ে ছিটে রেখেছিল চোরেরা। পাশের ঠাকুর ঘরেও সমস্ত কিছু উলট পালট করেছে চোরেরা। বেশ কিছুটা সময় ধরে তারা এই চুরি চালিয়েছে বলে মনে করছেন গত কয়েকদিন বাড়ি আগলে রাখা নীলকণ্ঠ ভাণ্ডারী। আজ বুধবার ৪ঠা জুন ঘটনার খবর পেয়ে আসে দুবরাজপুর থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন কয়েকদিন বাড়ি আগলে রাখা নীলকণ্ঠ ভাণ্ডারী জানান, সিনেমা হল ডাঙ্গালে রাজু দাসের বাড়ি। রাজু দাস এখন গিয়েছে এখন হায়দ্রাবাদ মেয়ে তার চিকিৎসা করার জন্য। তার মেয়ে খুব পেটে প্রবলেম হয়েছিল, ডাক্তারবাবু এখানে সব ডাক্তার ভুলভাল ওষুধের জন্য ওকে হায়দ্রাবাদ পাঠানো হয়েছে। ও খুব বললাম যে দাদা যাও হায়দ্রাবাদ দেখাও, একবার ঠিক হয়ে যাবে মেয়ে তোমার। ওই ভরসায় গিয়েছে। দাদা বললো যে তাহলে তুমি কী করবে, তাহলে রাতে তুমি থেকে যাবে তাহলে ঘরে। আমি স্যার বললাম ঠিক আছে দাদা, আমি দোকানদানি করবো, আমি রাতে যেমন প্রতিদিন আসবো সেরকম চলে আসবো, দোকানদানি বন্ধ করে যেন খাবার টাবার খেয়ে চলে আসবো তোমার বাড়িতে শুতে। ওই রীতিমতো আসছিলাম, শনিবার থেকে করছি, শনি রবি সোম, ঠিক আছে। মঙ্গলবার দিনে যখন রাতে আসছি তখন দেখছি যে 9টা, তখন 10টা 5-10 বাজছে। এসে জলটা ছাড়াইলো, প্রচুর জল পড়ছিল তখন। জল পড়ার জন্য আমি এলাম, এসে দেখছি যে কপাটা আমার স্ত্রী বলছে যে হ্যাঁ কপাটা খুলছি, কপাটা খুলছে না। দেখো লোক বুঝি লক করো না, তুমি লক কেন করতে হবো, বলছে না কপাট খুলছে না। রীতিমতো টর্চ মেরে দেখি যে ভিতরে কপাটা খোলা। দেখছি পাঁচির টপকে থেকে আবার পেরিয়ে এসে দেখলাম কপাট খুললাম, যে ঘরের জিনিসপত্র সব জিনিসপত্র যা ছিল, সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। 26,000 টাকা ছিল, আর হাতে বাউটি ছিল, দুটো গলার চেন ছিল, মেয়ে দুজনের কানের ছিল, ওই দাদা বা বৌদি দুজনেরই কানের চেন ছিল, সবই নিয়ে চলে গেছে। কিছু রাখেনি জিনিসপত্র, আলমারির ভিতর থেকে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। আর গোটা বিছানাপত্র যা ছিল সব উল্টাল করে পালিয়ে গেছে। সেটা আনুমানিক বলতে পারবো, সেটা ওয়েট করে দেবো জানা নেই। হাতে চুড়ি গলা মালা ছিল দুটো, মেয়ে দুটো কানের ছিল, ওদের দাদারও কানের ছিল, তারপর উপর নপুর ছিল। মনে হয় কালকে প্রচুর পরিমাণে 15টা থেকে বৃষ্টি যে নামে, তখন বৃষ্টি মনে আশা করি সেই টাইমটাতে হয়েছে। আশীর্বাদ দিলাম 10টা 5 জন আমি ঢুকলাম, তখন দেখছি এরকম ব্যবস্থা। আমি সব পাশা করে লোকজনকে ডাকলাম, দাদা তাড়াতাড়ি এসো, কী হয়েছে ব্যাপার, এই দখল চুরি হয়ে গেছে। আর লোকজন সব ছুটি রীতিমতো সবাই খোঁজাখুঁজি তল্লাশ করলাম, কোনো খবর নেই। পুলিশ এলো, পুলিশ এসে তদন্ত করে গেল। দুটো আলমারি ভেঙেছে। পেছনের দিকে একটা ফাঁকা ছোটো পাঁচির আছে, সেই পাঁচির দিকে ঢুকেছে। সামনে দরজা লাগানো ছিল, ভিতর পরিমাণে গ্যাস হয়ে যায় তো সামনে লকারটা ছিল, লকারটা ছোটো তালা, যে তালাটা ভাঙতে পারবে না, ঠিক আছে, সেই তালাটা গোটাটা কবজা আছে, গোটাটা ছাড়িয়ে নিয়ে চলে গেছেন ওনারা। সে কোনো প্রমাণও রাখেনি। আমার নাম নীলকণ্ঠ ভাণ্ডারী। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। অপারেশন সিঁদুরের সাফল্যের পর বিশেষ বার্তা বহনকারী সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর সেরে দেশে ফিরেছেন। আর তাই তাকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা কর্মসূচি হয়ে গেল নানুরে। উল্লেখ্য, পদযাত্রাটি শুরু হয় নানুর ব্লক মোড় থেকে এবং শেষ হয় নানুর বাস স্ট্যান্ডে। আর সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তবে পদযাত্রা ও পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের বিতর্কিত কুকথা প্রসঙ্গে তিনি বলেন, দলের একজন সৈনিক হিসাবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টি নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব শৃঙ্খলা রক্ষা কমিটি চিন্তাভাবনা করছেন, সেখান থেকে সিদ্ধান্ত হবে। এদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, বীরভূম জেলা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে, তাই সে বিষয়ের উপর কোনো মন্তব্য করব না। তবে দল তাকে সতর্ক করেছে কিনা এই সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, সামাজিক মাধ্যমে হাজার হাজার ফ্যান ক্লাব আছে, কোথায় কি বলা হচ্ছে সব বিষয় নিয়ে উত্তর দেব না। এদিন এই পদযাত্রায় সামিল হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ, নানুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নানুরের তৃণমূলের নেতা নেত্রী ও কর্মী সমর্থকবৃন্দ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, এই বিষয় নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি একজন মামাটি মানুষের লড়াকু সৈনিক হিসাবে এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না, যেহেতু এই বিষয়টা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা, বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল দলের সর্বভারতীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের যে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই বিষয় নিয়ে আলোচনা করছে। পদক্ষেপটা ওখান থেকেই নেওয়া হবে। দেখুন, এই বিষয়টা নিয়ে একটাই কথা বলবো, এটা তদন্ত চলছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করছে। যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে, সেহেতু এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত শিউরির তিলপাড়া ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভাসমান অবস্থায় মৃতদেহ। আজ বুধবার 4 জুন সকালে স্থানীয় বাসিন্দারা ময়ূরাক্ষী নদীর জলে মৃতদেহটি ভাসতে দেখে শিউরি থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিউরি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং মৃতদেহটি উদ্ধার করার পর শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য শিউরি থানার পুলিশ। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, সবাই যা দেখছে আমরা তাহলে না, পুলিশ এলো, পাইপে গেলো, তুলে নিয়ে গেল, এইটুকুই দেখলাম। কোথায় বডিটা ভাসছে? ভাসটাই ময়ূরাক্ষী নদীতে। বলছি পরিচয় জানা না, কিছু জানা যায় নাই, আমরা কেউ বুঝতে পারি না, আমরা তো মুখই দেখি না কাউরির। চলে গেল। হ্যাঁ, এইটুকুই ব্যাপার, আবার কি দেখবো। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেডের লোক রয়েছে, সবজন রয়েছে, পুলিশ এসছে, 2 গাড়ি ভ্যান এসছে পুলিশের, এইটুকুই। কটার সময় মানে ভাসতে দেখা গেছে? ভাসতে দেখা গেছে সকালে, যারা জেলেরা মাছ ধরে তারা দেখেছে, তারপরে পুলিশকে খবর দিয়েছে, এইটুকুই ব্যাপার। এমনি কোনো পরিচয় বা কিছু? না, পরিচয় তো কিছুই পাই না, যে পাওয়া যায় নাই।
কে বটে না কি বটে কিছুই তো দেখা যায় না। সেটা কিন্তু আমরা বলতে পারবো না, আমরা কি করে জানবো? আপনারা যেখানে রয়েছেন আমরা সেখানে রয়েছি, এইটুকুই ব্যাপার। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম উজ্জ্বল বাগদি, আপনার স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দার কামালপুর গ্রাম পাটে আমার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।